हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। आज के एक दुर्दान्त स्वादेर रेसिपि आपनादेर साथे शेयर करब, सेटा हलो चिकेन आलू झोल। तो सबार आगे बंधुरा आमार এই চ্যানেলটাকে একটা लाइक कमेंट शेयर सबस्क्राइब अवश्य करबेन। एखाने आमी 1 किलो 250 चिकेन निয়েছি, এটাকে আমি এবার ম্যারিনেট করব। আমি এর মধ্যে 100 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, অল্প একটু হলদি পাউডার দিলাম, লবণ দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, আর দিলাম হাফ চামচ গোলকি পাউডার। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। তো আজকে আমার রেসিপি হলো চিকেন আলু ঝোল। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আমি পুরো সর্ষের তেল দিয়েই বানাবো। আমি আলু কেটে রেখেছি, আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি উঠিয়ে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো করে কেটে রেখেছি, পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি প্রথমে লাল লাল করে ভেজে নেব। আর আমি আদা রসুনের একটা পেস্ট করে রেখে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটা আগে প্রথমে আমি ভালো করে ফ্রাই করে নেব। এর মধ্যে লবণ দিলাম, লবণটা অবশ্যই স্বাদ অনুসারে দেবেন। আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, তো লবণটা অবশ্যই দেখে দেবেন। আর দিলাম হলদি পাউডার, দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মাঝে মাঝে এটা নাড়তে থাকতে হবে যেন তলা না লেগে যায়। এর মধ্যে আমি 6-7টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকে আমি কাঁচা লঙ্কাটা পিষে দিইনি, আমি গোটাই দিয়ে দিলাম। তো এটা একটু অন্য প্রসেসে বানাচ্ছি, খেতে দুর্দান্ত হবে। এবার নাড়াচাড়া করে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে আমি দিয়ে দিলাম। টমেটো পেস্টটা মশলার সাথে আমি ফ্রাই করব। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো পাউডার, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো মশলাটাকে আগে প্রথমে ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে আমি দিলাম চিকেন মশলা, চিকেন মশলা দিয়ে আরও আমি মশলাটা 2 মিনিট ফ্রাই করে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম, আর চিকেনটাকে পুরো ভালোভাবে কষাতে হবে। চিকেনটাকে আমি আরও নাড়াচাড়া করে দিলাম। যত সময় না মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে, চিকেনের জলটা পুরো শুকিয়ে যাবে এবং চিকেন থেকে পুরো তেল ছাড়বে, তখন আমার পুরো মশলাটার সাথে চিকেনটা ভালোভাবে কষানো হয়ে যাবে। তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু হাই করে দিতে হবে। আর মাঝে মাঝে এটা নাড়তে থাকতে হবে যেন তলা না লেগে যায়। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আরও নাড়াচাড়া করে দিলাম। আলুর সাথে এটা এবার ভালোভাবে কষাতে হবে। তো বন্ধুরা আপনারাও ঘরে একবার এই পদ্ধতিতে চিকেনটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে এই চিকেন আলু ঝোল এক থালা ভাত খাওয়া হয়ে যাবে।
ইভেন আপনারা রুটি পরোটা লুচির সাথেও খেতে পারেন। তো গ্রেভিটা আপনারা যার যতটা দরকার সেই হিসাবেই রাখবেন। দেখুন চিকেন থেকে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে, তো আমার চিকেনটা পুরো কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যতটা গ্রেভি দরকার সেই হিসাবে জল দেবেন। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়াম থাকবে। আমি 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখব। দেখুন আমার চিকেনের রেসিপিটা রেডি। যেমন সুন্দর কালার হয়েছে তেমনি অবশ্যই খেতে ভালো হবে। গ্রেভিটা আপনার যতটা দরকার ততটাই রাখবেন। এটা আপনারা চাইলে শুকনোও করতে পারেন, কিন্তু আমি একটু গ্রেভি রেখেছি কেন গরম গরম ভাতের সাথে এই চিকেনের ঝোলটা খেতে তো দুর্দান্ত লাগে। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ ঘি। তো আমার চিকেন আলুর ঝোল পুরো রেডি। तो चलो टाटा बाय बाय, हैव अ नाइस डे।